আসসালামু আলাইকুম। দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের মাছ থেকে এই সবুজ ঘেরা ধানের ফসলগুলা। মানুষ এখন ধানের জমি কেটে মাছের প্রজেক্ট করতেছে। জানি না কতটুকু আমাদের উপকার হচ্ছে, তবে ভবিষ্যতে আমাদের জন্য খুবই খারাপ দিন আসছে সেটা নিশ্চিত। এই মাঠের ধানের জমিনগুলো ছিল ভরপুর, কত সুন্দর ফসল হতো, মানুষ নানান ধরনের ফসল করত। কিন্তু এখন আর সে আগের মতো নেই, শুধু প্রজেক্ট আর প্রজেক্ট, মাছের প্রজেক্ট। এখানে আসলে কতটুকু লাভ হচ্ছে আর কতটুকু লোকসান হচ্ছে সেটা নির্ধারণ করা এখনও সময় আসে নাই, হয়তো আসবে আর কয়েকদিন বা কয়েক বছর পর। কারণ যখন মাছের দামে আমার চাউল কিনে খেতে হবে, এখন হয়তো 1 কেজি চাউলের দাম 50 টাকা। কোনোদিন হয়তো এই মাছের পেশারি করতে গিয়ে বা মাছের প্রজেক্ট করতে গিয়ে তখন 1 কেজি চাউলের দাম হবে 200 থেকে 300 টাকা। তখন আমাদের কী অবস্থা হবে সেটা আসলে এখন বলা যাবে না, সময়টা সময় বলে দিবে। আর আগে কত সুন্দর লাগতো এই মাঠের জমিগুলা, যখন লালে সবুজে ধানগুলো যখন ফেকে বের হতো, দেখতাম সকালবেলা মাছ আছিরা কত সুন্দর করে ধান সিদ্ধ করতো, ঢেঁকিতে ভর দিয়ে চিড়া ভাজতো, চিড়া তৈরি করতো। এখন আর সে আগের মতো নেই, এখন মানুষ বস্তার চাউল কিনে খাচ্ছে। বাট কতটুকু সমস্যা হবে সেটা এখন আর বলা যাবে না। তাই ভাতের জমিগুলো নষ্ট করবেন না, মাছের চাষ করবেন। হ্যাঁ, অবশ্যই মাছের চাষ করার দরকার আছে, বাট জীবনে সব কিছুরই দরকার, তবে আগে খাদ্যের চাহিদা মেটাতে হবে। আপনি যদি খাদ্যের চাহিদা না মিটিয়ে যদি মাছের চাষ করেন, তাহলে তো ওই মাছ খেয়ে বাঁচতে পারবেন না। আপনার ঘরে যখন ভাত থাকবে, যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন।